এখন যাচ্ছি আমরা ঘুরতে। তো হুট করে প্ল্যানিং হয়েছে আর কি ঘুরতে যাওয়ার। তো দাদাভাই নিয়ে যাচ্ছে, আমি দাদাভাই দিদিভাই আর দুজন আমাদের। তো এখন অলরেডি আমি রেডিও হয়ে গেছি বলছি, রেডিও হয়ে গেছে। দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের অবশ্যই আপডেট দিতে থাকবো। আর এদিকে দেখো এই যে রেডি, একজন তো রেডি, আরেকজনের রেডি এখনো কমপ্লিট হয় নাই। মানে যতবারই আয়না দেখবে ততবারই শাস্তি ইচ্ছা করে, এরকম একটা ব্যাপার। তো আমরা বেরোচ্ছি, তো চলো দেখতে থাকো। কি সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক আনন্দে রয়েছো, আর তোমাদের জন্য রইল অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। আজ কিন্তু ঘরের কোনো কাজকর্মের কোনো কিছুই ভিডিও দিচ্ছি না। আর যেহেতু মহালয়, সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি ঘুরতে। দেখো কি দেখা যাচ্ছে, কেউ কি বুঝতে পারছো কি হচ্ছে জলের মধ্যে? জলের মধ্যে হচ্ছে ভলিবল খেলা। এই প্রথম দেখলাম জলের মধ্যে ভলিবল খেলা। আগে কিন্তু কখনোই আমি এই জিনিসটা দেখিনি, বা মোবাইলেও কখনো শর্টসে বা কোনো ভিডিওতেও কিন্তু আমি দেখিনি। আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজ যাচ্ছি আমরা 3 বিঘাতে ঘুরতে। আসলে বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু আমরা জানতামই না যে আমরা কোথায় যাচ্ছি। তারপরে হুট করে প্ল্যানিং হলো রাস্তাতেই যে 3 বিঘাতেই যাওয়া যাক। তো 3 বিঘা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। তো এই দেখো আমরা পৌঁছেও গেলাম কিন্তু 3 বিঘাতে। সত্যি জায়গাটা যে এত সুন্দর ছিল। আশা করছি তোমাদের আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। আর তোমরা সকলেই কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? তো এদিকে পৌঁছে গেছি, এখানে গাড়িটাকে পার্কিং করবে দাদা ভাই, কিন্তু পরে আর এখানে গাড়ি রাখতে এই যে আমরা চলে আসছি। এটা হচ্ছে 3 বিঘা ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার। তো ওই পাশেরটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশে আমরা যাচ্ছি ইন্ডিয়া। জায়গাটা যে কি সুন্দর, দারুণ সুন্দর। আর চারিদিকে সব কিছু সবুজ সবুজ আর সবুজ, প্রচুর ধান ক্ষেত আছে। এখন যাব ভেতরের দিকে। ওই যে ওয়েলকাম টু 3 বিঘা করিডোর। এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিতে হবে, এই জায়গাটাতে রাখা যাবে না বললো আশেপাশের লোকজন। আমি যাই আসি খালি দেখি। হ্যাঁ কোনটা বাংলাদেশ? ওইটা বাংলাদেশ। ওই যে ওখানে লাগছে বিজিবি চেকপোস্ট। এটা পাটগ্রাম, ওইটা হচ্ছে মানে দহগ্রাম। দুইটা গ্রামের মাঝখানে পড়ছে। আসলে আমাদের ভিতরে ঢুকতে পেরেছি কিন্তু এই শুধুমাত্র এই দাদার জন্য, মানে আমার দিদিভাইয়ের পিসির ছেলে আর কি, দিদিভাইয়ের কিন্তু ভাই হয়। এর জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভিতরে ঢুকতে পেরেছি, না তো এইখানে কিন্তু এখন ঢোকার আইন নেই। তো আগে ছিল ঢুকতে দিত, কিন্তু এবার আমরা যখন ঢুকতে যাচ্ছিলাম তখন কিন্তু বলছিল এখানে দেওয়া হবে না, এখন এটা বন্ধ হয়ে গেছে, এখানে আর ঢুকতে দেওয়া হয়নি। আর এদিকে দেখো আমার মেয়েকে একটু অফিসাররা ডেকেছে, ও তো ভয়ে মানে পাগল হয়ে গেছে। মানে ও এত ভয় পেয়েছে, ওখানে গিয়ে না একদম দুষ্টামি করেনি, চুপচাপ ছিল একদম।
এই যে একদম মণি বাবার হাত ধরে ঘুরছে। মানে যে দাদাটা আর কি আমাদেরকে পুরো 3 বিঘার ইসেটা ঘুরে দেখালো, তো সে যেখানে থাকে আর কি, তার যেখানে ক্যাম্প কোয়ার্টার, তো সেখানে আসছি। দেখো কুকুরটা কি ঘেউ ঘেউ করে, আর এই যে 2 ভিতুয়া, কুকুরের ভিতুয়া। কুকুর দেখলে 1000 মিটার দূরে পালায়। এই যে দূরে থাকবি কেন? বাবু, তুমি আরো ডাইকে আনো আমাকে ধরার জন্য। আয় ধরার জন্য আয় আয় আয়। সেই কুকুর ওইখানে, আর এই যে মানুষ এইখানে। ধরবো না, ধরবো না, তোদের 2জনকেই ধরাবো, দাঁড়া। চ। তারপর আবার গাড়িতে উঠে রওনা দিলাম। চারিদিকটা এত সুন্দর, কি আর বলবো। এদিকে বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া। বাংলাদেশের মানুষজনকেও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছিল। মানে মাঠে অনেকেই কাজ করছিল, অনেকে ছাগল গরু ইসে করছিল। মানে ছাগল যেহেতু সন্ধ্যা সন্ধ্যা লাগার ভাবছিল, তো মানে সবাইকে মানে ছাগলদের ঘরে নিয়ে যাচ্ছে, বাড়িতে নিয়ে যাচ্ছে গরুদের। আর এই যে দৃশ্যটা এত সুন্দর, আসলে আমরা যখন গিয়েছিলাম তখন তো মানে সূর্য অস্ত যাবে এই সময়টা গেছিলাম, তো তো সূর্য ডুবা ডুবা ভাব। এত সুন্দর লাগছে সত্যি। সূর্য যখন ওঠে তখনও যতটা সুন্দর লাগে, সূর্য যখন ডুবে যায় তখনও কিন্তু দেখতে সত্যিই সুন্দর লাগে। আসলে এখানে সুন্দর লাগার কারণটা হচ্ছে আরেকটা, কারণ এখানে সব কিছু সবুজ, সব কিছু সবুজ, ওর জন্য কিন্তু আরও ভালো লাগছে দেখতে। সত্যি কি যে বলবো, মনটা না একদম মানে কালকে শান্ত হয়ে গেছে। কালকে সকালে বেরিয়েছি আর কিন্তু বাড়িতে ঢুকেছি একদম রাত্রে। রাত্রে বলতে 8টা বেজে গিয়েছিল রাত্রি। খুবই সুন্দর, আর সূর্যের আলোটা একদম তিস্তার মধ্যে পড়েছে। উফ, মানে আরও যে কি সুন্দর লাগছিল দেখতে। তো আজকে কিন্তু আমরা এক ফোঁটা ভাবিনি এদিকে আসবো, তো ফাইনালি এদিকে এসে কিন্তু অনেক মজা হয়েছে। দেখো আবার আরেকটা জায়গাতে নিয়ে আসলো, এটা হচ্ছে তিস্তাই। আর এখন সূর্য ডোবার সময়, তো মানে এত সুন্দর লাগছে চারিদিকটা, মানে দারুণ সুন্দর লাগছে। তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই ইউটিউবে দেখতে পারবে, পুরো ভিডিওটা শেয়ার করব। এত সুন্দর, মানে জল জল জলের মধ্যে কচুরিপানা ভাসে যাচ্ছে আর কি। না বাবা, এখন নৌকাতে উঠা যায় নাকি? তো ও আগে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে কিন্তু মানে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার ছিল, ওখানে কিন্তু নৌকাগুলো বাংলাদেশেরই ছিল, তো ওখানে নামা যাবে না আর কি। তবে এই জায়গাতে হ্যাঁ, এখানে নামা যাবে, কিন্তু এখন তো মানে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন জানি না নামা হবে কি হবে না। তো যে ওইদিকে দাদাভাই গল্প করছে সবার সঙ্গে, মানে যারা বিএসএফে স্যাররা রয়েছে আর কি। তো সত্যি আজকের দিনটা দারুণ কাটলো। আর চারিদিকটা এত সুন্দর, দেখো সবুজ সবুজ আর সবুজ। আর সূর্যটা অস্ত যাচ্ছে, দেখাচ্ছি দাঁড়ো। এদিকে দেখো আমি একটু বাইকে বসে আর কি কায়দা মারছিলাম। বাইক তো আর চালাতে পারি না, তাই বাইকে বসে একটু কায়দা মারছিলাম। আর এখানে দাদাটা বলছিল এখান থেকেই কিন্তু জয়ী সেতুর ব্রিজটা হালকা দেখা যায়, মানে হালকা একদম, মানে জয়ী সেতুর যে ব্রিজটা ওখানে হালকা একটু দেখা যায়। তো সত্যি কিন্তু দেখা যাচ্ছিল। আর এদিকে আমার মেয়ে বোটে চড়ার জন্য তো পাগল হয়ে যাচ্ছিল। তো ফাইনালি কিন্তু আমরা পরে বোটে চড়তে পেরেছিলাম আর কি, তা অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো। তো সবটাই কিন্তু এই দাদার জন্যই হয়েছে আর কি, নয়তো কিছুই সম্ভব হচ্ছিল না। অনেকটা চিল্কা চিল্কা ফিল হচ্ছিল যখন পুরীতে গেছিলাম, তখন বোটে চড়েছিলাম, আবার আজকে চললাম। হিয়াকে দেখো না, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, ওর মানে এত আনন্দ আর এত মজা লেগেছে, ওর খুব ভালো লেগেছে।
তো এখন কিন্তু আমরা নেমে যাব সামনেই, যেহেতু সন্ধ্যা লেগে গেছিলো সেজন্য কিন্তু খুব একটা বেশি দূরে আমাদেরকে নিয়ে যায়নি, একদম সামনের থেকেই ঘুরিয়ে নিয়ে এসেছে। তো এইটুকু ঘুরেও না মনটা শান্তি হয়ে গেছে, মনে হচ্ছিলো কি সন্ধ্যাটা যদি আর একটু পরে লাগতো তাহলে বেশ ভালো হতো, তাহলে কিন্তু আর একটু ঘুরতে পারতাম। তো ওই যে আমরা নৌকা চড়ে চলেও আসলাম, এখন যাব বাড়ির পথে। আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, 5:30টার মতন বাজে। এদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে সব জায়গায়। এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা, এখন কিন্তু বাড়ি যেতে হবে, কারণ এখান থেকে বাড়িও কিন্তু অনেকটাই দূর, অনেকক্ষণ কিন্তু লাগবে সময়। আর এখান থেকে যেহেতু জয় সেতু একদমই সামনে, তাই কিন্তু একটু জয় সেতুতেও ঘুরে এসেছিলাম। তো ওখানে কিন্তু আর নামানামি কিছুই হয়নি, তো গাড়ির থেকেই দেখেছি আর কি। এরপর কিন্তু সোজা বাড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ভোরের নতুন একটা ভিডিওতে। তো তোমরা সকলে ভালো থেকো, আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর মহালয়া কার কার কেমন কাটলো সবাই কিন্তু জানাবে। ঠিক আছে, তাহলে চলো, নমস্কার।